সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে নমস্কার এবং আদাব। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আলোচনা করতেছি পণ্য প্রতিযোগিতামূলক বাজারের ক্ষতি বা লভ্যাংশ ভারসাম্য। এইভাবে আমরা টানবো ভূমি অক্ষ, এটা হলো ভূমি অক্ষ আর লম্ব অক্ষ। এসি রেখা টানলাম এইভাবে ইউ আকৃতি, আর এটা নিম্ন বিন্দু দিয়ে যাবে হলো এমসি। ঠিক আছে, তাহলে এটা আমরা এখানে টানলাম হলো পি এ আর এম আর, এরকম করে টানলাম। ভারসাম্য বিন্দু হলো এটা ই। কেন ই? এমসি আর এম আর সমান আছে, এই জন্য ই। এরকম করে টানলাম, এটা দিলাম 10, এটা দিলাম হলো 10। তাহলে মোটায় দেখেন মোটায় টি আর পি ইন্টু কিউ। পি কত? 10, কিউ হলো 10। কেমন করে? পিটা এখানে সেট করছে 10, কিউ এখানে সেট করছে হলো 10, তাহলে পি আর এ আর। তাহলে 10 গুণন 10 কত হলো? 100। এখন বলেন তো মোট ব্যয় কিভাবে পাবেন? টিসি এসি ইন্টু কিউ। এসিটা কোথায় আছে দেখেন, এই যে এখানে টানলাম, তাহলে হলো এসি হলো 12 গুণন হলো 10। দেখেন এই যে এসিটা এখানে দেখেন, এই যে এসি হলো 12 আর হলো 10। আর হলো মুনাফা, মুনাফার সূত্র হলো কি? টি আর মাইনাস টিসি। টি আর মানে হলো 100, টিসি মানে হলো 120 মাইনাস 20। ঠিক আছে, এইটা একবার বোঝাই দিচ্ছি, দেখেন কিভাবে অঙ্কন করব। তাহলে এরকম করে টানলাম, এটা হলো পি এ আর, আর এটা হলো কিউ। এখানে এটার নাম হলো এসি রেখা, এর নিম্ন বিন্দু দেওয়া যাবে, এটার নাম হলো এমসি রেখা। এখানে আমরা এই বিন্দুর নিচ দিয়ে টানলাম, ঠিক আমরা এখান থেকে দিলাম, তাহলে এখানে দিলাম 10, এখানে দিলাম 10, তাহলে পি 10 কিউ 10, 10 গুণন 10 100। আর এইখানে দিলাম আমি এসি। এসি কোথায় আছে? যে এসি, এসি হলো 12 গুণন 10, তাহলে 120। তাহলে টি আর মাইনাস টিসি করলে হয় -20। এটা হলো ক্ষতি। তাহলে পরের পাঠে আলোচনা করতেছি একচেটিয়ামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য। আজকের জন্য এতটুকুই।